হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আজকে নিয়ে আসলাম একটি ভিনদেশি স্বামী স্ত্রীর গল্প, যারা নতুন দম্পতি ছিল। তো সাথেই থাকুন, আশা করি ভালো লাগবে। তো বিয়ের কাজ সম্পন্ন হওয়ার পরে তখন মিষ্টি মুখ করায়। এমন সময় স্বামী স্ত্রীকে মিষ্টি মুখ করালো। ততপর স্বামীর হাত থেকে মিষ্টি স্ত্রীর মুখে দেওয়ার সময় মিষ্টির কিছু রস স্ত্রীর কাপড়ে লেগে যায়। তখন স্ত্রী রাগান্বিত হয়ে স্বামীকে বলে সে কেন এমন করলো, তাকে সরি বলতে হবে। তো স্বামী বেচারা উপায় নেই, নতুন বউ, তখন তার কানের কাছে গিয়ে সরি বলল। একবার নয়, পরপর 3 বার বলল, কিন্তু স্ত্রী তাতে সম্পূর্ণ নারাজ। সে খুশি হলো না এবং বলল যে না, তুমি যে অপরাধ করেছো সবার সামনে তোমাকে সরি বলতে হবে। এমন তো অবস্থায় স্বামী বেচারা তো একদম নাজেহাল। তখন সে অনেক বোঝানোর চেষ্টা করলো, স্ত্রী কোনো মতেই সে রাজি না। তখন বললো যে যাও, ওই যে সাউন্ড বক্স আছে সেখানে গিয়ে তুমি সরি বলবে। তখন বাধ্য হয়ে স্বামী কী করলো, ওই সাউন্ড বক্সের কাছে গিয়ে স্পিকার নিয়ে সেখানে এই কৃতকর্মের জন্য সরি বলল। একবার নয়, পরপর 3 বার। শুনে অবাক হবেন, সেখানে স্বামী আরেকটি কাজও করেছে। পরপর 3 বার তাকে তালাকটাও দিয়ে দিয়েছে। 1 2 3 বলে তাকে ফিনিশ করে দিয়েছে এবং বলল, যাকে বিয়ের প্রথম দিনই 3 বার সরি বলার পরেও আবার মাইকে বলতে হলো, এমন স্ত্রী আমার দরকার নেই। তো সুতরাং শিক্ষণীয় বিষয়টা হলো, জেদ থাকা ভালো, এমন জেদ করা উচিত না যেটা আপনার জীবনটাকে ধ্বংস করে দিবে। এটা সবচেয়ে বড় কথা। তো এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে যে কোনো ব্যাপারে আমরা জেদ করতে পারি, কিন্তু সেটা সীমা যেন লঙ্ঘন না হয়। বিষয়টা এরকম। তো এখানে মেয়েটা কিন্তু তার সীমা লঙ্ঘন করেছে, কারণ মিষ্টি খাওয়ানোর সময় মিষ্টির শিরা নিচে পড়তেই পারে। তাই বলে তাকে এভাবে মানুষের সামনে, সেও তো একটা নতুন বর, তাকে এভাবে অপমান করাটা কিন্তু ঠিক হয় নাই। তো এরকম প্রত্যেকটা কাজে কর্মে আমরা, সেটা পারিবারিক, পারিপার্শ্বিক, সামাজিক, বন্ধুত্বের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে আমাদের এমন হইতেই পারে। তো সেখানে আমরা কেউ সীমা লঙ্ঘন করব না, কারণ সীমা লঙ্ঘন করলে উল্টোটা নিজের উপরেই আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য সহকারে এই শিক্ষণীয় গল্পটা শোনার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে থাকবেন, প্লিজ সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আপনাদের পাশে রাখবেন, এবং আমিও যেন আপনাদের অনুপ্রেরণায় এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপস্থাপন করতে পারি, সেজন্য আপনারা আমাকে সাহায্য করবেন। পরিশেষে বলি, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং মানুষের উপকার না করতে পারলেও তাদের কোনো ক্ষতি করবেন না। যথাসাধ্য মানুষের উপকার করার চেষ্টা